আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। পোয়া মাছ ভুনা বা এটাকে অনেকেই পোমা মাছ বলে থাকেন। পোমা মাছ ভুনা। যেটাই বলেন না কেন, এই মাছটা সামুদ্রিক মাছ, নদীতেও পাওয়া যায়। এই মাছটাই আমি ভুনা করেছি আজকে। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। আমি কিভাবে এই মাছটি ভুনা করে নিয়েছি। সকল উপকরণ সহ ভিডিওতে পাবেন। তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। তো এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 3টি পরিমাণ পোয়া মাছ নিয়েছিলাম এবং মাছগুলোকে আমি কেটে নিয়েছি আগেই। এখন এর মধ্যে আমি একটু লবণ মিশিয়ে দেব। দিয়ে দেব একটু হলুদ গুঁড়া। হলুদ এবং লবণ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নিব। এজন্য আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানোর সময় যদি পারেন একটু তেল ব্যবহার করবেন। আমি তেল ব্যবহার করিনি। তেল ব্যবহার করলে মাছটা যখন ভাজবেন তাড়াতাড়ি উঠে আসবে। আর এই সামুদ্রিক মাছ যখন ভাজতে যাবেন তখন একটা কড়াইতে লেগে থাকার সম্ভাবনা থাকে। তো তেলটা মাখিয়ে নিলে এটা আসলে লাগে না, উঠে আসে অনায়াসে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে রেসিপিটা করব মাছগুলো ভেজে রান্না করব। তো মাছগুলো আমি চুলায় দিয়ে দিলাম। সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে। আর আয়োডিন তো আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। মাছগুলো আমার এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেল। মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি যে প্যানের মধ্যে মাছগুলো ভেজেছি সেখানেই রান্না করে নেব। তো চুলায় আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি আদা এবং রসুন একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমার অল্প পরিমাণেই লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এগুলোকে একটু নেড়ে নিব আমি, যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি ঝালমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে পরিমাণ খান সেভাবেই দিবেন। দিয়ে দেব একটু পানি, মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলা পুড়ে না যায় এজন্যই আমি পানি দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। আর মশলার বিশেষ করে একটা কাঁচা কাঁচা ভাব থাকে। এই কাঁচা যে একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা দূর করার জন্য একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এখানে আমি টমেটোগুলোকে আগেই কুচিয়ে রেখেছিলাম এবং এই টমেটোগুলো কিন্তু রান্না করতে করতে একদম মিলে যাবে। একটু ঢেকে দিয়েছি কড়াইটা আমি। দেখেন অসাধারণ একটা কালার আসছে আর তেলগুলো দেখেন উপরে চলে আসছে। মশলা আমার অলরেডি অনেকটাই কষানো হয়ে গেছে। অনেকগুলো টমেটো দেখেন যে ভেঙে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি ৪টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি এবং এটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি মরিচটার। আপনারা চাইলে আস্ত মরিচও ব্যবহার করতে পারেন। এই যে দেখেন আমাদের কষানো অলমোস্ট অনেক দূর হয়ে গেছে। তবে সামুদ্রিক মাছ খাওয়া যেমন উপকার, দিয়ে দিলাম একটু পানি। এই পানিটাই আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। এরপরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামুদ্রিক মাছ খাওয়া যেমন উপকার, তেমনি আবার এর ক্ষতিকরও কিছু দিক রয়েছে। কাঁচা বা অর্ধসিদ্ধ সামুদ্রিক মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। এটা কিন্তু কখনোই করা যাবে না। এই যে দেখেন, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবং যে পানিটা আমি দিয়েছি এই পানিতেই আমাদের মাছ রান্না হয়ে যাবে। তো আমি এটাকে একটু ঝোল, ঝোল রাখবো। সেভাবেই আমি নামিয়ে নেব। আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। সামুদ্রিক মাছ বা পোয়া মাছের কথা যদি আমরা বলি, শিশু-কিশোরদের মানসিক এবং শারীরিক গঠনে এর কিন্তু যথেষ্ট ভূমিকা রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের ক্ষমতা বাড়ায়, যেটি স্মরণশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। ডিমনেশিয়া বা অনেক ধরনের এরকম মনোরোগ রয়েছে যেগুলো প্রতিরোধ করে। এই যে দেখেন আমাদের রান্না অলমোস্ট হয়ে আসছে। এখন আমি একটা সার্ভিং বল নিয়ে নিলাম। সেখানে কিছুটা সার্ভ করব। কালারটা অসাধারণ এসেছিল এবং খেতেও অনেক সুস্বাদু ছিল। আপনারাও বাসায় সহজে রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেছেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।